গবেষণা খাতে ইনভেস্টমেন্ট বাড়াতেই হবে। গবেষণার খাতে ইনভেস্টমেন্ট যদি না বাড়ানো যায় তাহলে জাতিগতভাবে আপনি কোনো শিক্ষাকেই কম্পিট করতে পারবেন না। এখানে আমি এই প্রস্তাবনার মধ্যে এবার আমি এটা একটুখানি বলবো, এটি আমার আসলে পছন্দ হয়নি একেবারেই। আমি যেটাতে বিসিএস ট্রেনিং কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পাইলট প্রকল্প, এটার কারণটা আমি বলছি যে বাংলাদেশের, যেহেতু আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই, এটা দেখতে দেখতে আমরা ক্লান্ত যে এখানে ভর্তি প্রক্রিয়াটাতে কি হয়। আপনি দেখেন, প্রথম সমস্যা হচ্ছে ভর্তি প্রক্রিয়ায়। আমার বিভাগ কি? নৃবিজ্ঞান বিভাগ। বিশ্বাস করেন, নৃবিজ্ঞান বিভাগে পড়ার আগে 80% স্টুডেন্ট জানেই না নৃবিজ্ঞান বিভাগটা কি জিনিস, কি পড়ায় এই বিষয়ে। দেখা যায় যে ওই যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, ইউনিট ওয়াইজ একটাতে চান্স পেয়েছে, সেই জন্য এসে সে ভর্তি হয়। ফিলোসফিতে যে পড়বে তার ফিলোসফি পড়ার কোনো ইচ্ছা নাই। বাংলাদেশের মানুষের ধারণা হচ্ছে ফিলোসফি হচ্ছে ভীষণ রকম মানে আন্ডারগ্রেডের একটা সাবজেক্ট, যে কোনো কাজ পারে না সে যে ফিলোসফিতে ভর্তি হয়। whereas philosophy is the mother science of all science. কেন বাংলাদেশের মানুষ এভাবে ভাবছে? ভাবার কারণ হচ্ছে ওই সার্টিফিকেট বিক্রি করবেন কোথায়, তারা ওখানে পড়ে করবে কি? তাহলে এই যে চিন্তাটা, আমি তো মনে করি প্রাথমিক না, শুধু বিশ্ববিদ্যালয়ে আপনি কোন সাবজেক্টে পড়বেন সেটার ভর্তি প্রক্রিয়া নিয়ে আমাদের রিগোরাসলি ভাবতে হবে। কারণ এই ভর্তি পরীক্ষায় আপনি যে বিষয় পড়তে চান, যে বিভাগ যে বিষয়ে পড়তে চায়, তার আগ্রহটা গুরুত্বপূর্ণ। বিশ্বাস করেন, প্রতি বছর যে প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা হয়, একটি আসনের বিপরীতে আমার 600 থেকে 700 শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের একটি আসনের জন্য 600 থেকে 700 শিক্ষার্থী পরীক্ষা দেয়। আমি বলছি তখন আমার ভীষণ লজ্জা লাগে, খারাপ লাগে, কারণ এটা একটা জুয়া খেলা ছাড়া আর কিছুই হয় না। এটা একটা ভাগ্য। এখানে এরকম অনেক শিক্ষার্থী আছে যার হয়তো বা আগ্রহ ছিল ভীষণভাবে এই ডিপার্টমেন্টে পড়ার, আর যার কোনো আগ্রহী নাই, কোনো না কোনোভাবে সে শিখে আসছে। এই যে প্রক্রিয়াটা আপনি দেখেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বে, কিন্তু তারপরে যে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে না ইন্টারমিডিয়েটের কোনো বিষয় আছে, না এসএসসির কোনো বিষয় হচ্ছে, আপনি তাকে সেই সাধারণ জ্ঞানে দিয়ে দিয়েছেন। তাদেরকে দিয়ে বরঞ্চ বিসিএস প্রিলির পরীক্ষা দিলে দেখবেন তারা অনেক ভালো করবে। একদম মানে আমি আপনাদের অভিজ্ঞতা থেকে বলছি। কাজেই সেই জায়গাটা থেকে আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের এই শুধু প্রাথমিক না, মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া নিয়ে ভীষণভাবে এইটা নিয়ে কাজ করা দরকার। এবং এই বিসিএস ট্রেনিং, দেখেন বাংলাদেশের বিসিএস ট্রেনিং, এটাও একটু বলি, বাংলাদেশের বিসিএস এর প্রতি এই যে এত চাহিদা, এই চাহিদা কেন তৈরি হয়েছে? দেশকে ভালোবাসেন বলে? সরি, না। এই চাহিদা এই জন্য তৈরি হয়েছে, তার কারণ যদি আপনি আমলা হন, আপনি অবাঞ্ছিত অবারিত ক্ষমতার চর্চা করতে পারবেন আর সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন, আর বাকিটা আমি নাই বলি, আপনারা বুঝে নেবেন। তাহলে এইটার আমি যে বলছিলাম, যখন আমি দেখেছি, রিচার্ডকে বলছি যে তাহলে আর কোনো সাবজেক্টে কারো পড়া লাগবে না, সবাই ওখানে চলে যাবে। তো এই বিষয়টাতে বরঞ্চ বিসিএস ট্রেনিংকে আমি তো মনে করি যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরেই পিএসসির উচিত তারা তাদের তত্ত্বাবধানে দয়া করে নিয়ে নিক বিসিএস, তাদের নেওয়ার দরকার, নিয়ে তারা তাদের মতো তৈরি করুক, মানে যেটা হচ্ছে আমার প্রস্তাবনা। কিন্তু এটাকে নিয়ে আলাদা একটা কলেজ করবে, এটা আমি করবে, সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য প্রবলেমেটিক। হ্যাঁ, আর সবশেষে আমি একটা কথা বলবো যে শিক্ষা আনটিল অর আনলেস আপনি শিক্ষার ক্ষেত্রে যতক্ষণ না অভিন্ন নীতি করতে পারবেন না, যদি না পারেন, শিক্ষার সমতা আপনি আনতে পারবেন না। এটা আপনাকে একদম মানে চন্দ্র সূর্যের মতো সত্য কথা। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, এই 3 মিডিয়াম নতুন যোগ করছেন ইংলিশ ভার্সন, ইটস নট এ সলিউশন। এটা কোনো সলিউশন না। যেই মুহূর্তে আপনি এটা করছেন, সেই মুহূর্তে আপনি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করছেন। আপনি দেখতে পারেন আপনার সামাজিক চোখ, সামাজিক মন তাদেরকে তৈরি করে। তো এই অভিন্ন নীতিমালা যদি করা যায়, সেটা খুব জরুরি। শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা যে কোনো মানুষের জীবনের অন্যতম অধিকার। সেই অধিকারের বাণিজ্য বন্ধ করা ভীষণ জরুরি। সেটি অন্তত ন্যূনতম পক্ষে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে এই যে বাণিজ্য হচ্ছে, সেটার এগেনস্টে কথা বলা খুব জরুরি। আপনি একটি নির্ধারিত ফিসের বেশি অধিক ফিস কেউ নিতে পারবে না, এটা বলে দেওয়া ভীষণ জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক কলেজ হোক, তার জন্য একটা ক্যাম্পাস লাগবে, এটা নিশ্চিত করা খুব জরুরি। আপনার শিশু কল্যাণ ট্রাস্টের আমি একটি কাজে গিয়েছিলাম, আপনার বাংলাদেশের একটা আছে শিশু কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ সরকারের। তো সেখানে কি হয়, আপনার কোন এলাকায় যদি জমি থাকলে পরে আপনি, এটা নিয়ম আছে যে আপনাকে ন্যূনতম 8% জমি দিতে হবে।
আপনি স্কুল করে দিলে গভর্নমেন্ট সেই স্কুলকে শিশু কল্যাণ ট্রাস্টের আওতাধীন করবে। রিসার্চের রিপোর্ট কি বললো জানেন? বাংলাদেশে প্রচুর প্রাইমারি স্কুলে আছে যেখানে প্রাইমারি স্কুল করার ক্ষেত্রে, প্রাইমারি স্কুলের বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষেত্রে, জমি দেওয়ার ক্ষেত্রে কারো কোনো আগ্রহ নাই, কিন্তু শিশু কল্যাণ ট্রাস্টের ক্ষেত্রে সবার আগ্রহ আছে। কেন? ঘটনা কি? কারণ এখানে যারা জমি দেয় তারা সেখানের গভর্নিং বডির ছেলে বা মেয়েদেরকে, বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদেরকে শিক্ষক হিসেবে নিয়োগও দেয়। তার মানে সেই এইভাবে সেই চাকরিটাকে নিশ্চিত করে। এই যে প্রক্রিয়াগত জায়গায় বিভিন্ন বিভিন্ন যে জটিলতা আছে, সেই জায়গায় আমাদের মনোযোগ দেওয়া খুবই জরুরি। গবেষণা যদি না হয় তাহলে আপনি কিছুই করতে পারবেন না। একটা কথা আছে, যেই দেশের চোর বেশি ভালো সেই দেশের পুলিশ আর অ্যাডভোকেট তত ভালো। আর সেই দেশের গবেষণা যেহেতু বুঝতে হবে, তো কেন এই দেশে গবেষণা আসলে হওয়ার কোনো, কেন গবেষণা করে লাভ কি? গবেষক কি পায়? গবেষণা করার জন্য কি ফান্ড পায়? আজকে আমি এটা একটু জানতে চাই, আপনাদের মাধ্যমে বলতে চাই। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বলছি, ধরেন আমি একটা গবেষণা করবো, আমার বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর জার্নালের ফ্রি অ্যাক্সেস নাই। আমি নতুন নতুন কি রিসার্চ হচ্ছে সেটা জানবো কি করে? আর তাই যদি না জানি আমি গবেষণা করব কি করে বলেন তো? বিশ্ববিদ্যালয়ে ফান্ড দেওয়া হয়েছে, অনেক বড় বড় হল হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে ফান্ড দেওয়া হচ্ছে তা দিয়ে এমন হয় নাই যে এখানে বসে আমি শিকাগো অথবা টেইলর অ্যান্ড ফ্রান্সিসের একটা লেখা এই মুহূর্তে বসে আপনাদের পড়ে বলতে পারবো, একটা তথ্য দিতে পারবো। এগুলোকে না ফিক্স করে আপনি শুধু প্রত্যাশা করলে তো হবে না। গবেষণা খাতে ইনভেস্টমেন্ট বাড়াতেই হবে। গবেষণার খাতে ইনভেস্টমেন্ট যদি না বাড়ানো যায় তাহলে জাতিগতভাবে আপনি কোনো শিক্ষাকেই কমপ্লিট করতে পারবেন না। শিক্ষা তখনই সুন্দর হবে যখন শিক্ষাকে আপনি সকলের সার্বজনীন করবেন এবং শিক্ষাকে আপনি রাষ্ট্রের ক্ষেত্রে একটা উৎপাদনমূলক সৃষ্টিশীল জায়গা থেকে দেখবেন। এতটুকুই।